নিয়ম নীতি না মেনে যৌথ প্রযোজনার নামে ভিনদেশি চলচ্চিত্র মুক্তি দেওয়া হচ্ছে, এই দাবিকে কেন্দ্র করে কঠিন আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক ও শিল্পী সমিতি সহ চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৪টি সংগঠন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর রমনায় অবস্থিত পুলিশ কনভেনশন হলে অনুষ্ঠিত শিল্পী সমিতির ইফতার শেষে এই কথা জানান শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। এ সময় আরও উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সভাপতি রিয়াজ, সাধারণ সম্পাদক জায়েদ খান, কার্যকারী সদস্য সাইমন সাদিক। মিশা বলেন, যৌথ প্রযোজনায় নিয়ম মানতে অনেক অনুরোধ করা হয়েছে, কিছুতেই কোনো কাজ হচ্ছে না, বরং আমাদের অনুরোধের মনোভাবকে দুর্বলতা ভেবে কুচক্রী মহলের মানুষেরা লাগাম ছাড়া কথা বলে যাচ্ছেন, কর্মকাণ্ড করে যাচ্ছেন। অত্যন্ত বেদনার বিষয় এই যে এইসব দেশদ্রোহী ভিনদেশি সিনেমার দালালদের দোসর হয়েছেন আমাদের রাষ্ট্র পরিচালনায় দায়িত্বে থাকা কিছু মাহুন। এটা শুধু বেদনারই নয়, লজ্জারও। তিনি আরও বলেন, যেহেতু দেশের সিনেমা ধ্বংসকারীরা অর্থ ছিটিয়ে সবকিছু প্রভাবিত করছে, তাই আমরা আর চুপ থাকব না, আর কোনো ছাড় দেওয়া হবে না। আমরা কঠিন আন্দোলনের মাধ্যমে আমাদের ইন্ডাস্ট্রিকে রক্ষা করব। সেই লক্ষ্যে আগামী রোববার 18 জুন সকাল 11টা থেকে 1টা পর্যন্ত এফডিসিতে অবস্থান ধর্মঘটের কথা ভাবছি। সহসভাপতি রিয়াজ বলেন, আমরা আর ঘরে বসে থাকব না, ইন্ডাস্ট্রির এই বেহাল দশা কাটাতে প্রয়োজনে রাস্তায় নেমে আন্দোলন করব। ইন্ডাস্ট্রির সকল সম্মানিত সিনিয়ররা আমাদের সাথে যোগ দিবেন আমরা আশা করছি। আপনাদের মতামত কি এই বিষয়ে? মিশা সওদাগর বা শিল্পী সমিতির নেতারা যে কর্মসূচির ডাক দিয়েছে কতটা সফল হতে পারে আমাদের কমেন্ট বক্সে কমেন্টস করে জানান, এবং ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।